3 দিন না খায় থাকছি। পরে এলাকার এক মামা সে ডাকে দেয় আমাকে, বলছে তুই ভাত কাঁদছিস কে, কি সমস্যা? তখন আমি বললাম তা মামা আমার খাবার নাই 3 দিন ধরে। তারপরে আমাকে সেটা কেড়ে দেওয়া পান্তা খিলে পোস্টটা ঝাড়িয়ে নিয়ে পান্তা লাগিয়ে আমাকে সারাদিন হয়ে আস্তে 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 হোটেলে চাকরি করতাম। এভাবে দিন কাটিয়া বিয়ে শাদী বয়স হয়ে গেছে, বিয়ে দেয় না কেউ, জমাজমি নাই, বাড়ির ঘুষ নাই, আত্মীয় কথা নাই। তারপরে একদম তাই মায়ের মন থেকে চেষ্টা করে বিয়ে করা যায়। তারপরে আস্তে 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 বোন বড় হয়ে গেল, বোনক বিয়ে দিলাম। এই যে বাপে কয়েকটা জমি দিছিল, সেই কথা শুনে একজন গেছিলাম জাটো হয়, তাকে যা বলছে মা বলে এই বিদ্যা পেটি বড় হয়েছে, বিয়ে দেওয়া লাগবে। সেই জমিগুলো নিয়ে আমার নামে খালি টিপ দিছি, আমি একটি পয়সাও পাইনি। সে বোনটি ভাত হলো না, উঠে আসলো, সেই জমি তো চলে গেছে, আজও পাই নাই। তারপরে আর কিছু জমি না ছিল আমাকে, আমি চেষ্টা করে অনেক কষ্ট করে কয়েকটা টাকা দিয়ে একটা জমি খসকাছিলাম। সেই জমিতে আবার তাই সে যার কাছে থুছিল সেই বলছে যে এটা আমার জমি, তোর জমি যেখানে আছে খুঁজে পাই গেলি। আজও আমি সেই জমি পাইনি, বহুত কষ্ট যন্ত্রণা করতেছি। আমি প্রায় 40-50 হাজার টাকা খরচ করলাম, কোনো উপায় পাচ্ছি না, বিচার পাচ্ছি না, কোনো ফল পাচ্ছি। তারপরে আস্তে আস্তে এই কর্মটা করতেছি, এই কর্ম করে জীবন কাটাচ্ছি, কোনো মতো জীবন যেমন কাটাচ্ছি। বউ বাচ্চা বড় হচ্ছে, বেটারা ছেলে মেয়ে বড়, আমি বিয়ে সাথে দিছি, আরো জ্বালা বেড়ে গেল। এটাই জন্য আমি কষ্ট করে কাজ। আমাকে এক লোক আসছিল রংপুর থেকে, সে এসে বললো এত কষ্ট করেছিস আমার কাজ শিখ এভাবে। তাই আমাকে নিয়ে বেড়াতে পিছিয়ে 6 মাস নিয়ে বেড়ে সে আমাকে ভাত খাওয়াছে, শুধু টাকা পয়সা দেয়নি, পট করে চালাচ্ছে, ভাত খাওয়াছে। এই বদলি 4 মাস পর নিজের পায়ে দাঁড়িয়ে আমি কর্ম করার পয়সাটা নিয়ে নিই। শ্বশুরের টাকা কিছু দিয়েছিল, 4,000 মতো, আরো আহ্লাদ করে দেনা দফা করে দিয়েছিলাম। আস্তে আস্তে পয়সাটা শোধ দিই। আমার কিছু ছিল না তখন, শুধু আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার দিনকালটা ভালো দিই, এটাই চাইছিলাম, আর কিছু চাই। সারাদিনে কাজ করছি 8-10 টাকা, তাতে দিন ভালোই গেছে। 8 করে প্লেট ভাত, 8 তরকারি হলে যথেষ্ট পরিমাণ খাওয়া হয়েছে। আর এখন তো 6 মাস যাবত গরু মাংস চোখে দেখি না, কিনতে পারি না, এই সমস্যা। আগে ধান কাটতাম, ঢিনি রেতাম, হাল বোয়াতাম, মানুষের কাছে চাকরি করছি, তখন করতে পারতাম। এখন বয়স হওয়ার কারণে এটা আর পারছি না, বাধ্যতামূলক এখন এটাই চালান লাগছে। 200 হলেও ভালো, 500 হলেও ভালো, যা পাই ওটা দিই। আমার তো সংসার চালানো পারছি না, মুশকিল এইটি। 5-7 বছর যাবত আমি ঠাকুরগাঁ, পঞ্চগড়, সীতাবগঞ্জ, দিনাজপুর, তারপর রংপুর, এগুলো স্টেশনে থেকে কর্ম করছি আর খাসি, আর দিন কাটাছি। 50, 60, 100, 200 কামাই করে বাইরে পাঠাচ্ছি, ওকে মা আর বউ খাইতো। পেশার কর্মর দাম ভালো আছে, কিন্তু এখন কর্ম কমে গেছে। আমার সাধারণ হিসেবে ওষুধ কিনতে দৈনিক আমার 120 টাকার মতো ওষুধ লাগে। হার্টের সমস্যা, অ্যাজমা, ডায়াবেটিস, এগুলোর কারণে ওষুধপাতি খাওয়ার নাই, দৈনিক খেতে হয়। ইনকামের গ্যারান্টি নেই, কোনোদিন হয়তো বসেও থাকা লাগে, হয়তো 200 হয়, 500 হয়, ভাগ্য ভালো হলে 700-800, 1000 হয়। যেদিন হয় না সেদিন হয় যে 2-4 টাকা যেটা বাসে ওটাই কুটে খেটে খাই, খায় দিন কাটে। নাহলে দেনা করা না হয়, দোকান থেকে বাকি চাল নেওয়া লাগে, ডাল নেওয়া লাগে, এগুলো নিয়ে দিন কাটে। এখন বর্তমানে সংসার চলতে কষ্টই হচ্ছে, আমার খুব কষ্টই লাগছে। এই ওষুধ কিনে খাওয়াতে খুব কষ্ট লাগছে। আর কামাই যেটা করি ওটা সংসার চলে, এনে ওষুধ কিনতে যায় আমার এই শর্ট ঘাটতি হয়ে যায়। 200-300 টাকা কামাই করে এনে 2 সের চাউল কিনে পেঁয়াজ মরিচ লবণ তেল কিনতেই শেষ হয়ে যায়। আমি বস্তু কেনার তো দূরের কথা, ওষুধ কেনার পয়সা থাকে না, বাধ্যতামূলক বাকি নেওয়ার লাগে। কিনতে মানুষে হুমকি দিছে, এই কাজ করিস কে, হ্যান ত্যান, এটা সেটা, লাইসেন্স নেই, হ্যান নেই ত্যান নেই, এরকম হুমকি দিচ্ছে। কোনো ক্ষয়ক্ষতি আল্লাহর রহমতে হয় নাই। তাফালিং পার্টি আছে, কতগুলি আসে মাংনা কাজ করে নিয়ে চলে যায়। এই কথা করতে গেলে আর মাথায় ডাং দিতে ধরে, মায়ের কিলমার করে, এগুলো ঘটনা ঘটে। সকালে বেরোতে 9টা বাজে, গাড়ি এলো 10টায়, 9:30, 10টায়, গাইবান্ধা ঢুকতে 11টা বেজে যায়। 11টা থেকে কাজ শুরু করে দিই, আবার ফির 4:30, 5টায় ওই ট্রেনের আসায় বাড়ি যাই। না খেয়ে দিন কাটাচ্ছি, কান্দাকাটি করছি, বাকি দোকান থেকে বাকি ধান নিয়ে এসে খায়া দিন কাটে। তারপরে আস্তে আস্তে শোধ দিতে পারলে দিদি, এখনো তো ঋণই আছে, দোকানদারের কাছে এখনো পয়সা পায় আমার কাছে, চাপ দিতে পারে না, যেটা কামাই করি এভাবে দিই। এটাই নিজের অভিজ্ঞতাটাই সবচেয়ে বড়, দেখাটা সবচেয়ে বড়। তারপরে ওষুধপাতি যেটা যেরকম সিস্টেমে লাগে ওই লাগে লাগায়। মাথায় এটা হেলমেট, এটা দিয়ে দেখা লাগে, এটা দিয়ে কান দেখার সুবিধা, এটা দিয়ে সোজা করে দেখলে কান দেখা যায় ঠিক মতন ভেতরে কি সমস্যা। পর্দা লিক হলেও দেখা যায়, বোঝা যায়। পর্দা ময়লা থাকলে বোঝা যায়, ঘাও পচরা থাকলে তাকেও দেখা যায়, বড় কোনো ধরনের ময়লা থাকলে তাকেও দেখা যায়।